পেঁপে ভাজি করলে মুরগির মাংসের চাইতেও বেশি ভাত খেতে পারবেন। তো পেঁপেটা আমাদের অনেকেরই পছন্দের না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে বুঝতেই পারছেন আমরা পেঁপে ভাজি করব। তো পেঁপে, আলু আর আমি ভাজিটায় একটু মসুর ডাল দিব। তো এই তো আমি মসুর ডালটা ধুয়ে নিয়েছি, পেঁপে আলুটা কেটে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এটাকে ভালোভাবে ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা, রসুন, আদা কাঁচা ঘ্রাণটা চলে গেলে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। তো এই তো মসুর ডালটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মসুর ডালটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে ইউজ করব আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, ও বেশি হলুদের গুঁড়া দেওয়া জাস্ট একটা কালারের জন্য আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করছি। এই তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব ডালের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বা মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই তো আমার ভালোভাবে কষানো ভাজা ভাজা কষা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব আমার কেটে রাখা যে আলু আর পেঁপেটা। তো এই তো কষানোর এই পর্যায়ে আমি এখন আলু আর পেঁপে ধুয়ে রাখা সেটাকে অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন, এই তো দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে, এখানে কোনো পানি ইউজ করব না আমি, কেননা পানি ইউজ করলে ভাজিটা গলে যায়, এটা ভালো লাগে না। তৈলের উপরই ভাজিটাকে আমাদের করতে হবে। অল্প আছে চুলার জাল একবারে লো রেখে আমাদের ভাজিটা করতে হবে। তো বাটির চুলা এটা আরও ভালো হয়, আমি গ্রামে করে দেখেছি আরও ভালো হয়। যাই হোক, এই তো আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা একটু হালকা ডেকে দিয়েছি। এই তো কালারটা কত সুন্দর আসছে। তো আমি আরও ভালোভাবে এখানে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু পানি ইউজ করিনি, সেদ্ধ হওয়ার জন্য আবার মিশিয়ে দিচ্ছি। তো ভাজিটার এই পর্যায়ে আমি একটু গুঁড়া ইউজ করব, গুঁড়া মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমার ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো আমি এখানে এটাকেও মিশিয়ে নেব, জিরা ধনিয়ার গুঁড়াটা। তো এই তো মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। তো আপনাদের কাছে আমার এই ভাজিরটা কেমন লাগছে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের। আর সবাই একবার এই ভাজিটা করে দেখবেন, মসুর ডাল দিয়ে ভাজিটা আসলে কতটা লোভনীয় হয়, কতটা মজাদার হয়। আসসালামু আলাইকুম।